সবাইকে স্বাগত জানাচ্ছি দুপুরবেলার এই ভিডিওতে। বর্ষাকাল, এখন দুপুর 2টা বাজে। প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু, গতকাল থেকে একদম একাধারে বৃষ্টি হইতেছে। আর এখন এই মুহূর্তে খুব জোরে সোরে বৃষ্টি নামলো। গ্রামের এই বৃষ্টিস্নাত সৌন্দর্য দেখানোর জন্য মূলত এই ভিডিওটি আপনাদের জন্য ধারণ করতেছি। তো আপনাদেরকে আমি এখন গ্রামে হেঁটে হেঁটে গ্রামের সৌন্দর্যটা দেখাবো। বৃষ্টির দিনে গ্রাম বাংলার প্রকৃতি দেখতে কেমন। দেখুন কি পরিমাণে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। প্রায় 1 ঘন্টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি পড়তেছে। সকাল থেকেই বৃষ্টি, তবে সকালে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। এই মুহূর্তে বৃষ্টি প্রচুর পরিমাণে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে বৃষ্টির দিনে গ্রাম বাংলার সৌন্দর্যটা কেমন হয়। আশা করছি আমার সাথে আপনারা থাকবেন। বৃষ্টির দিনে প্রকৃতির সৌন্দর্যটা একটু আলাদা হয়। দেখুন একদম শুনশান নীরবতা, অর্থাৎ নীরবতা বলতে মানুষের কোনো চলাফেরা নাই। মানুষ যার যার বাড়িতে অবস্থান করতেছে। আজকের সারাদিনে কোনো মানুষ বাহিরে সকাল থেকেই বের হয় নাই, কারণ এত পরিমাণে বৃষ্টি। আমার হাতে ছাতা আছে, কিন্তু আসলে যে পরিমাণে বৃষ্টি হইতেছে ছাতা দিয়েও ক্যামেরা সেট করে রাখতে পারতেছি না, কারণ ক্যামেরার উপরে পানি পড়তে আছে। তারপরও আমি চেষ্টা করতে আছি আপনাদেরকে দেখানোর জন্য। বৃষ্টির সাথে বাতাসও আছে। বর্ষাকালে মূলত বৃষ্টির পরিমাণ বেশি থাকে, তবে এবছর বর্ষাকালের যে বৃষ্টি, সেই বৃষ্টিটা শুরু হয় একটু বিলম্ব করে। বর্ষাকালের প্রথম 10 দিনে কোনো বৃষ্টি ছিল না। এরপরে বৃষ্টি শুরু হয় গতকাল থেকে, বেশ ব্যাপক আকারে বৃষ্টি শুরু হয় গতকাল থেকে। এই হচ্ছে রাস্তা, আমাদের গ্রামের চলার রাস্তা। রাস্তায় কোনো লোকজন নাই, একদম ফাঁকা। এদিকে ফসলের মাঠ। সবুজ শ্যামল প্রকৃতি, বৃষ্টির দিন, ফসলের জমি। বৃষ্টি একাধারে বৃষ্টি হইতেছে। বৃষ্টির পরিমাণ বাড়তেছে, সেই সাথে বাতাসও। তো এই অবস্থায় আমার সামনের দিকে আসলে যাওয়াটা ঠিক হবে না। আমি যাইতে চাইছিলাম, গ্রামটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, কিন্তু বর্তমান যে অবস্থা, বৃষ্টির পরিমাণ একই অবস্থায় আছে, অর্থাৎ বেশ ভারী বৃষ্টি হইতেছে, সেই সাথে আবার বাতাসও। এখন এই অবস্থায় আসলে একা একা ভিডিও করা সম্ভব না, কারণ ক্যামেরা ধরতে হয়, ছাতা ধরতে হয়, তারপরে ভিডিও ধারণ করতে হয়। এখন এই অবস্থায় ভিডিও করতে গেলে আমার ক্যামেরা আসলে পানিতে ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যার কারণে আমি আসলে সামনের দিকে আর আগাইতেছি না। এখন বাড়ির দিকেই আবার যাইতেছি। দেখি সাথে কাউকে যদি পাওয়া যায় তাইলে আবারও রাস্তায় বের হব আপনাদের দেখানোর জন্য। আমার ইচ্ছে ছিল আপনাদেরকে আমাদের গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে তারপরে দৃশ্যগুলি দেখানোর, কিন্তু আমি আসলে পারলাম না সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতে। এর কারণ বৃষ্টির পরিমাণও বেশি, বাতাসও আছে রাস্তায়। তো এক হাতে ছাতা ধরে তারপরে ক্যামেরা ধরতে হয়, তো এটা একটু সহজ হইতেছে না, মানে ক্যামেরার উপরে পানি পড়তেছে। এই জন্য আমি আর চাইতেছি না যে এইভাবে ভিডিও করা, কারণ পরবর্তীতে তাহলে আমার ভিডিওগ্রাফি করতে সমস্যা হয়ে যাবে।
ক্যামেরার ভিতরে যদি পানি ঢোকে, এই জন্য চাইতেছি এখনই বাড়ির ভিতরে চলে যাইতে। তো বাড়ি যাইতেছি, দেখতে থাকুন। দেখুন টিনের চালে পানি কি পরিমাণে নামতেছে এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আবারও কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।